বস, আপনি কি জানেন, আপনি যখন রাতে শান্তিতে ঘুমাচ্ছেন তখন একদল অদৃশ্য উইপোকা আপনার পকেটের টাকাগুলো কুচি কুচি করে কেটে শেষ করে দিচ্ছে? না, আমি কোনো ভূতের গল্পের কথা বলছি না। আমি বলছি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির কথা। আপনি হয়তো খুব গর্ব করে মাসে মাসে ব্যাংকে টাকা জমাচ্ছেন, ভাবছেন ১০ বছর পর বিশাল কিছু করবেন। কিন্তু লিখে রাখুন, ১০ বছর পর আপনার সেই টাকার পাহাড় দিয়ে একটা আইফোন কেনার টাকাও হবে না। আপনার কষ্টার্জিত টাকাগুলো ব্যাংকের ভল্টে শুয়ে শুয়ে পড়ছে, আর আপনি ভাবছেন আপনার ইনকাম বাড়ছে। লজিকটা বুঝুন মামা, ব্যাংকে টাকা রাখা আর বালিশের নিচে টাকা রাখা এখনকার যুগে দুটোই সমান বোকামি। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো এমন ৫টি মানি মেশিন বা সম্পদ যেগুলো আপনি ঘুমালেও আপনার জন্য টাকা ছাপাতে থাকবে। আজই বাজি ধরুন, যদি ভিডিওর শেষে আপনার মনে হয় আপনি নতুন কিছু শেখেননি, তবে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন। চ্যালেঞ্জ গ্রহণ করলেন তো? চলুন দুই বন্ধুর রহিম আর করিমের গল্প দিয়ে শুরু করি। রহিম সারা মাস গাধার মতো খাটে আর টাকা ব্যাংকে জমায়। আর করিম, সে টাকা জমায় না, সে টাকা কাজে লাগায়। ১০ বছর পর কার অবস্থা কি হবে সেটা দেখতে দেখতেই আমরা ৫টি সিক্রেট জানব। প্রথম অ্যাসেটটা হলো সোনা। দামি দামি ফোন বা গ্যাজেট কিনলে সেটার দাম পরের দিনই অর্ধেক হয়ে যায়, কিন্তু সোনার দাম, ওটা রকেটের মতো শুধু ওপরের দিকেই ছোটে। তবে এখানে একটা বড় কিন্তু আছে বস। আমাদের রহিম সাহেব তার জমানো টাকা দিয়ে বইয়ের জন্য ভারী গয়না কিনলেন, ভাবলেন ইনভেস্টমেন্ট হলো। কিন্তু লজিকটা বুঝুন বোমা, গয়না বানাতে গেলে যে মেকিং চার্জ আর খাদ মেশানো হয়, ওটা বিক্রি করতে গেলে আপনার লাভের গুড় পিঁপড়ে খেয়ে ফেলবে। অন্যদিকে করিম কিনল গোল্ড বার বা ডিজিটাল গোল্ড। কোনো মেকিং চার্জ নেই, একদম খাঁটি মাল। করিম জানে, যুদ্ধ হোক বা মহামারী, সোনার দাম কোনোদিন জিরো হবে না। আপনার বিপদের দিনের আসল বন্ধু হবে এই সোনা। ২ নম্বর, রিয়েল এস্টেট বা জমি। দুনিয়ার জনসংখ্যা বাড়ছে, কিন্তু জমি তো আর বাড়ছে না, তাই এর দাম বাড়বে, এটা ইকোনমিক্সের ধ্রুব সত্য। এখন আপনি হয়তো বলবেন, বস পকেটে আছে ৫ টাকা, আমি কিনব জমি, মজা নিচ্ছেন। আরে না ভাই, করিমের টেকনিকটা শিখুন। করিম পুরো পিজা কিনতে না পেরে এক স্লাইস পিজা কেনে। এটাকে বলে REIT বা রিট। সহজ কথায়, বড় বড় বিল্ডিং বা শপিং মলে আপনি মাত্র কয়েক হাজার টাকা দিয়ে অংশীদার হতে পারেন। আপনাকে গিয়ে ইট বালু কিনতে হবে না, কিন্তু মাস শেষে সেই বিল্ডিংয়ের ভাড়া থেকে একটা অংশ আপনার পকেটে ঠিকই ঢুকবে। রহিম যখন জমি কেনার জন্য সারা জীবন টাকা জমাচ্ছে, করিম তখন প্রতি মাসে জমির ভাড়ার টাকায় বিরিয়ানি খাচ্ছে। ৩ নম্বর, শেয়ার বাজার, জুয়া নাকি টাকার মেশিন? ৩ নম্বরটা শুনলে রহিমের মতো অনেকেরই হার্ট অ্যাটাক হতে পারে। সেটা হলো শেয়ার বাজার। লোকে বলে এটা নাকি জুয়া। হ্যাঁ বস, আপনি যদি না বুঝে আজ এই আলুর দম কোম্পানির শেয়ার তো কাল ওই বেগুন কোম্পানির শেয়ার কেনেন, তবে ওটা জুয়াই। কিন্তু করিম কি করে, সে দেশের সেরা ৩০-৪০টা কোম্পানির ঝুড়িতে টাকা রাখে, যেটাকে বলে ইন্ডেক্স ফান্ড। সে জানে, ইন্ডিয়া বা বাংলাদেশের সেরা কোম্পানিগুলো যদি লাভ করে, তবে তার পকেটও ভরবে। ব্যাংক যেখানে তাকে বছরে ৬% রিটার্ন দিয়ে সান্ত্বনা দিচ্ছে, সেখানে ইন্ডেক্স ফান্ড তাকে ১৫-২০% পর্যন্ত রিটার্ন দিচ্ছে। চিন্তা করে দেখুন, আপনার টাকা যখন বড় বড় টাটা, আম্বানি বা বড় কর্পোরেট হাউসগুলো খাটবে, তখন আপনার চিন্তা কিসের? কি বস, লজিকটা মাথায় ঢুকছে তো? রহিম কিন্তু এখনও ঘাম ঝরিয়ে খাটছে, আর করিমের টাকা এখন তার হয়ে কাজ করতে শুরু করেছে। ৪ নম্বর সম্পদটা কোনো বাজার থেকে কেনা যায় না বস। এটা থাকে আপনার নিজের ভেতরে। সেটা হলো আপনার স্কিল বা দক্ষতা। রহিম মনে করে পড়াশোনা শেষ মানে শেখাও শেষ। এখন শুধু ডিউটি করো আর বেতন নাও। কিন্তু করিম জানে দুনিয়া এখন রকেটের গতিতে পাল্টাচ্ছে। সে তার আয়ের একটা অংশ নিজের পেছনে খরচ করে। সে নতুন ল্যাঙ্গুয়েজ শেখে, ভিডিও এডিটিং শেখে, কিংবা AI কিভাবে ব্যবহার করতে হয় সেটা শেখে। লজিকটা বুঝুন মামা, যুদ্ধ লাগলে আপনার জমানো টাকা কেড়ে নেওয়া যেতে পারে, আপনার জমিও দখল হতে পারে, কিন্তু আপনার মাথার ভেতরের বিদ্যা কেউ ছিনতাই করতে পারবে না। করিম নিজেকে একটা সফটওয়্যারের মতো প্রতি বছর আপডেট করে, আর রহিম সেই পুরানো উইন্ডোজ 95 হয়েই রয়ে যায়। তাই রহিমের বেতন বাড়ে ৫%, আর করিমের ডিমান্ড বাড়ে ৫০০%। ৫ নম্বর এবং আমার সবচেয়ে পছন্দের সম্পদ হল ডিজিটাল কন্টেন্ট। একে বলা হয় ডিজিটাল রিয়েল এস্টেট। এই যে আপনি এখন আমার ভিডিও দেখছেন, আমি হয়তো তখন বিরিয়ানি খাচ্ছি বা নাক ডেকে ঘুমাচ্ছি, কিন্তু এই ভিডিওটা ইন্টারনেটে থেকে যাচ্ছে এবং আমার হয়ে ২৪ ঘন্টা কাজ করছে।
এটাকে বলে পিওর প্যাসিভ ইনকাম। আজকের যুগে একটা ইউটিউব চ্যানেল, একটা ব্লগ বা একটা অনলাইন কোর্স হলো আপনার সেই জাদুর গাছ যেটা বড় হতে সময় নেয়, কিন্তু একবার ফল দেওয়া শুরু করলে আপনার 7 পুরুষ বসে খেতে পারবে। রহিম এখনও সময় বিক্রি করে টাকা কামায়, আর করিম সিস্টেম বানিয়ে টাকা কামায়। এটাই হলো আসল খেলা। 10 বছর পার হয়ে গেছে। রহিম এখনও সেই ব্যাংকের সুদের আশায় বসে আছে, কিন্তু মুদ্রাস্ফীতির বাজারে তার জমানো টাকা এখন তুচ্ছ। অন্যদিকে করিমের 5টি সম্পদ এখন তাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে তাকে আর টাকার জন্যে কাজ করতে হয় না, টাকাই তার জন্যে কাজ করে। এখন নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি সারা জীবন রহিমের মতো গাধার মতো খাটবেন, নাকি করিমের মতো স্মার্টলি নিজের সাম্রাজ্য বানাবেন? সিদ্ধান্ত কিন্তু আপনার হাতে। যদি আজকের এই ভিডিওটা আপনার মগজে একটুও ধাক্কা দিয়ে থাকে, যদি মনে হয় আজ নতুন কিছু শিখলেন, তবেই ভিডিওতে একটা লাইক দেবেন। আর কমেন্টে আমাকে জানান এই 5টির মধ্যে কোন সম্পদটি আপনি আজ থেকেই গড়া শুরু করবেন। দেখি কার সাহস বেশি। সাবস্ক্রাইব করে এই মিশনের সঙ্গী হতে পারেন। আজ চলি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের মগজকে আপডেট করতে থাকুন। টাটা।